এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাম্মি করছি চুলে কালার, ঠিক আছে, হেয়ার কালার করা হচ্ছে। সেই বাড়ির থেকে আসার আগে আর কি ঠাম্মি চুলে কালার করে দিয়েছিলাম আমি। তো 2 মাস তো হয়েই গেল, চুলগুলো আবার মানে সাদা বেরিয়ে গেছে কালোর থেকে। তো ওই জন্য ঠাম্মি বলছিল যে কালার করবে। গতকালকে আমি গেছিলাম, গিয়ে তারপরে দোকান থেকে একবারে কালার নিয়ে এসেছি। তো এখন এখানে বসে বসে কালার করা হচ্ছে, মানে ঠাম্মি বসে আছে, আমি দাঁড়িয়ে আছি। সকালে উঠে ঘুম থেকে উঠলাম, ভিডিও পাবলিক করলাম, ঠাম্মি চা করে দিল, চা খেলাম, খেয়ে তারপর তাই এখন কালার করছি। আর ব্রাশ নেই কাছে, তো হ্যান্ড গ্লাভস ইউজ করে তারপর তাই কালার করা হচ্ছে। বৃষ্টি পড়ছে। সকাল থেকে ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা, তার মধ্যে এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠিক আছে, হঠাৎ হঠাৎ করে আসছে। বৃষ্টির যখন ইচ্ছা হচ্ছে তখন আসছে হঠাৎ হঠাৎ করে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। এখনো পর্যন্ত ল্যাম্পপোস্টের লাইট নেবে। এখানে এখন আলু, পেঁয়াজ, বেগুন, টমেটো এগুলো সব নিয়ে আসলাম। তো বানাবো হচ্ছে বেগুন ভাজা, ডাল, ঠিক আছে, আর তোমার ইয়ে কি বলে আলু ভাজা। আরে বেগুন দেখ, এখানকার বেগুনে না এই হচ্ছে প্রবলেম, বাগুন বাগুন, দূর বাবা, সব পোকা, ব্যাং ব্যাং খাই বেগুন। রান্নাবান্না করার পরে স্নান করে খেয়ে দিয়ে অনেকক্ষণ হয়ে গেল, রেস্ট নিচ্ছিলাম। এখন এই যে রেডি হলাম, রেডি হয়ে এখন বেরোচ্ছি। কাকু যাবে ডাক্তার দেখাতে, ঠিক আছে, ওর পায়ে একটা প্রবলেম হয়েছে, তো সেটা আর কি ঠিক করবে। আর তাছাড়া আমি কয়েকটা দিন ধরে বেরোচ্ছি, ঠাম্মি আমাকে নিয়ে আসতে বলছে যে কয়েকটা রাখি। আমার মনেই থাকছে না, নিজের জন্য একটু নেল পলিশ কিনবো, সেটাও ভুলে যাচ্ছি। নেল পলিশ রিমুভার কিনতে হবে। একটু দেখি আসার সময় যদি একটু মানে এখানে আশেপাশে স্মার্ট পয়েন্ট থাকে তো সেখান থেকে ঘুরে আসবো। জিনিসগুলো একটু নিয়ে আসতে হবে, দরকার আছে। যাই হোক, চলো এখন যাওয়া যাক। তো এই যে ডক্টর দেখিয়ে বেরোলাম আমরা, আর এখানে ঠাম্মির জন্য ওষুধ নিতে হবে। ইয়েতে আসলাম তো দেখি কি কেনা যায়। নেল পলিশ রিমুভার খুঁজছিলাম, পেয়ে গেছি। এই যে এখানে কত আছে, আর পারফিউমও আছে, পারফিউমের উপর অফার যাচ্ছে। আমার যেগুলো জরুরি আইটেম ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। এই যে ব্যাস হয়ে গেছে আমার। আমি এখানে নেল পলিশ পেয়ে গেছি, তো এই 3টে কালার নিয়ে নিলাম। এই যে এখানে, আর এখানে রাখিও আছে, তো নিয়ে নিই এখান থেকে। অনেক সুন্দর সুন্দর রাখি আছে, এগুলো ভালো লাগছে, এগুলো বাচ্চাদের, এগুলো ভালো লাগছে। তাই যে কেনাকাটা কমপ্লিট, তো এখন ঘরে যাব, হয়ে গেছে। ঠাম্মির জন্য ওষুধ ওই ইয়েটা পাইনি, ডাইজিন পেয়েছি, তো ওটা নিয়ে নিয়েছিলাম এর আগের দিন। চলো এবার সোজা ঘরে চলে এসেছি। ঘরে এসে ঠাম্মিকে দিয়ে দিলাম। আর এখানে এসছে একটা বড় জিনিস, এটার মধ্যে কাকুতো বললো টেবিল আছে, তো এটা দেখবো। এটা কালকে বাড়িতে এসে ইনস্টল করে দিয়ে যেত, ঠিক আছে, বলছে যে চল তুই আর আমি দুজনা মিলে এখন এটাকে ওপেন করবো, করে দেখবো পারি। চলো দেখা যাক। ওই এর মধ্যে নাট আছে, এখানে আছে নাট বল্টু, বড় দিকে। ও এত কিছু দিচ্ছে। এটা আমি ধরতে পারবো, অসম্ভব। এটা একটা বড় সাইজের
টেবিল আছে। তো এখানে না তুমি এটা ঘরেও ইনস্টল করতে পারবে। এখানে সব কিছু একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছে। ম্যানুয়ালটা দেখি, দেখো এই এটা দেখে নিজেই ঘরে সেট করা যাবে। সোজা ধরে চিনে উঠতে যাবে। এবার ঠিক আছে। আর এখানে পয়েন্ট করা আছে এক একটা জিনিসে। এটা যেমন ও, এই যে ও ও, কোথায় গেল এটা দেখলাম। এটা যেমন আছে সি, সবকিছুতে দেওয়া আছে, তো এটা সুবিধা হবে। টেবিলটা ইনস্টল করতে গিয়ে তারপরে দেখলো যে অনেক বড় টেবিল, পারবে না। তো বললো যে থাক রেখে দে, কালকে ওরা এসে ইনস্টল করে দেবে। তো ওই জন্য রেখে দিলাম। হ্যাঁ, এবার কী কী কেনাকাটা করে নিয়ে এসেছি ওগুলো আমি তোমাদেরকে এক এক করে দেখাই। সাবান দরকার ছিল, তো সাবান নিয়ে এসেছি নাম্বার 1 গোদরেজের সাবান। তো এটা আমি আমাদের বাড়িতে সবাই ব্যবহার করে, ভালো। আর সিনথলের এটা নিয়ে এসেছি, এটা ঠান্ডা ঠান্ডা। এটা কুলিং না, এটা না, আরেকটা যেটা আছে ওইটা ঠান্ডা। এটা আমার না, এটা কাকু। যাই হোক, এই একটা, এটাও কাকু, ঠিক আছে। ওগুলো সাইড, ব্যাস। আচ্ছা, এটাও, এই 3টে জিনিস সাইডে। আর আমার ভিউয়ার্স একটা নেল পলিশ রিমুভার, 2টো, ঠিক আছে। পেয়েছি যখন নিয়ে নিলাম 2টো। নেল পলিশ নিয়েছি একটা, 2টো, 3টে কালার, খুব সুন্দর সুন্দর কালারগুলো। ঠাম্বির চুল কালার করে দেওয়ার জন্য একটা এরকম কালার ব্রাশ, ঠিক আছে, একটা নিয়ে নিলাম। দেখো, এই তো আর মানে একবারের জন্য না, হ্যান্ড গ্লাভসগুলো 1 থেকে 2 বার ব্যবহার করলে তারপরে আর ব্যবহার করা যায় না, তো ওই জন্যই এটা নিলাম। আর একটা সন্না নিয়েছি তোমার ইয়ে করার জন্য, আইব্রো ভরে গেছে পুরো একদম। তো এখানে পার্লার কোথায় আমি জানি না, তো ওই জন্যই। আচ্ছা, তো এইগুলো সব একদম ভরে গেছে, কেমন লাগছে যেন। এগুলো দেখেছি। আর আমার জন্য না, আমার জন্য একটা সেন্সোডাইনের ব্রাশ নিয়েছিলাম। আমার যেটা আছে ওটা ইয়ে হয়ে গেছে, ব্রাশের দাঁতগুলো সব ছড়িয়ে গেছে। নতুন না, কি না আসার সময় থেকে না, ওটা আমার বিয়ের আগের ফ্ল্যাটের ছিল, ওই জন্য অনেক দিনের হয়ে গেছে। তা এই রাখিগুলো নিয়ে আসলাম। রাখিগুলো দেখতে খুব সুন্দর। এটা গণপতি বাপ্পার আর কি পুরো মুখটা আর কি বসানো এখানে। এগুলো দাম নিয়েছে হচ্ছে 70 টাকা করে। এগুলো 6টা 12টা রাখি আনতে বলছিলাম আমি। তো এই যে এগুলো 6টা নিয়েছি, আর এই রাখিগুলো 6টা নিয়েছি। এগুলো নিয়েছে হচ্ছে 40 টাকা করে, 40 না 30। অনেকদিন ভালো ভালো নেল পালিশ করিনি, তো ওই জন্য এখন আর দেখে ইচ্ছা হচ্ছে যে এক্ষুনি করতে। হাতে যে একটু একটু লেগে আছে ওটাকে এখন রিমুভ করব, করে তারপরে নেল পলিশ করবো। ওই করবি না, ওই একটু একটু লেগে আছে পুরো একদম। নতুন এই নেল পলিশটা করবো। ঠাম্মি বলছি এটা কি কালার এনেছিস, তো এটা আমি করবো আর ঠাম্মিকে দেখাবো যে কালারটা কতটা সুন্দর কালার। এত সুন্দর একটা কালার, দারুণ কালারটা। না, পেঁয়াজ কালার না, এটা পেঁয়াজি কালার। দেখো তো এটা কি কালার, কি কালার এটা? না চকলেট না, চকলেট কালার না, মেরুন কালার না, পেঁয়াজ কালার, কি কালার? কালারটা হেভি সুন্দর। ওহো, দেখো ভালো লাগছে না? খুব সুন্দর কালারটা। আমার তো নেল পলিশের কালারটা সত্যিই খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। 70 টাকা নিয়েছে, জানি না কতদিন থাকবে। তো
তো দেখা যাক। আর ডান হাতে পরতে পারলাম না, কারণ পায়ে আমার আধা খামচা হয়ে আছে। দুটো আঙুল আছে, দুটো আঙুল নেই। তো ওটাকে আগে রিমুভ করতে হবে, তারপরে তাই পায়ে পরে হাতে পরতে হবে। তো এই জন্য পায়ে আমি পরলাম না। এই দেখো এরকম হয়ে আছে, তো ওই জন্যই তোমার ডান হাতে আমি পরলাম না, ছেড়ে দিয়েছি। এখানে আমি বসে বসে আমার সেই প্রথম ব্লগগুলো দেখছি, কি যে ভালো লাগছে, কতটা স্লিম ছিলাম আমি। দাঁড়াও আর চোখটা আবার দেখাচ্ছি। বাবা আমার সর্দিকে দেখা গেছে ভিডিওতে। আচ্ছা দেখো কত স্লিম ছিলাম আমি। খাওয়া দাওয়া করে তারপরে ড্রেস চেঞ্জ করে আর কি খাওয়া দাওয়া করলাম, করে এখন ঠাম্মিকে তখন বললাম কি যে অনেক ঘুম পাচ্ছে, তো এখন ঠাম্মি বলছে যে এখন তোর ঘুম পাচ্ছে না? হ্যাঁ পাচ্ছে। তো অনেকদিন পরে আর কি চোখের সামনে আসলো আমার মানে পুরোনো ব্লগগুলো, তাও ভাবলাম যে চলো একটু দেখি, তো ওটাই দেখছি। একটা আলাদা রকম লাগছে, মানে আগে এরকমভাবে ব্লগ বানাতাম, এখন এরকমভাবে ব্লগ বানাই, আলাদা রকম লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে আবারও কন্টিনিউ করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অনেকক্ষণ বাইরেই ছিলাম নিচে বসে। তো এই এক মিনিট ছাদে এসেছিলাম এখন। তো গতকালকে কিছু ভিজা জামা কাপড় ছিল, সেগুলো মেরে দিলাম। আর দাদুর এই প্যান্টটা শুকিয়ে গেছে, তো ওই জন্য নিয়ে যাচ্ছি নিচে। চলো, কেউ নেই বাড়িতে, দাদু আছে। দাদু কাজ থেকে আসলো, আবার যাবে। তো এখন বলতে গেলে আমি আর ঠাম্মি বাড়িতে। তো আজকের দিনটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। গতকালকে ভিডিওটা আর করা হয়নি, লাস্টে নিজের ব্লগ দেখতে দেখতেই আর কি ভিডিও দেখে শুয়ে পড়েছিলাম, তো তোমাদের সাথে আর কথা হয়নি। এখানে আসার পরেই আর পার্লারে যাওয়াও হয়নি, নিজের আইব্রোটাও ঠিক করা হয়নি। তো গতকালকে একটা স্বর্ণা কিনে নিয়ে এসেছিলাম, ঠিক আছে? দেখে এখন স্বর্ণা দিয়ে নিজে নিজে যতটা পারি রিমুভ করি। পুরো একদম হেয়ার গ্রোথ হয়ে গেছে, দেখো এগুলো দিয়ে পুরো পড়ে গেছে। তো দেখা যাক যতটা পারা যায় ততটা ক্লিন করি এটা দিয়ে। হয়ে গেছে আমার আইব্রো প্ল্যাক করা, দেখো। আর কত জায়গায় কাটাকুটি করেছি আমি, ঠিক আছে? যতটা পেরেছি আমি রিমুভ করেছি। ফার্স্টে তুলছিলাম তো ফেসটা অয়েলি বলে উঠছিল না স্বর্ণা দিয়ে, ফের একটু পাউডার লাগিয়ে নিলাম পাউডারের মতো করে, তো তারপরে তাই তোমার রিমুভ করতে পেরেছি। এগুলো সব পাউডার লেগে আছে, যার কারণে সাদা সাদা হয়ে আছে। আর এগুলো দিয়ে পিম্পলসও বেরিয়েছে অনেক। যাই হোক, পুরো মুখ একদম ভরেছিল, তো ওটা একটু ইয়ে হয়েছে। আচ্ছা, রায়তা আমাদের ঘরের সামনে এখানে ভান্ডারা দিচ্ছে। এই দেখো বাড়ির সামনে, এই যে এইখানটায় সবাই মিলে এখন এই যে রান্না বান্না প্রস্তুতি করছে, আর ওদিক দিয়ে যারা যারা যাচ্ছে সবাই নিয়ে যাচ্ছে। সকাল থেকে হচ্ছে। আমি এখানে এখন খিদে পেয়েছে, কি খাবো তাই ভাবলাম যে ম্যাগি খাই, ঠিক আছে? বসিয়ে দিয়েছি এখানে, এটা একটু রান্না করবো। এই যে গতকালকে আমরা এটা ঠিক করে পারিনি দুজনা, এখন ইনস্টল করতে এসছে আঙ্কেল, তো এটা এখন লাগানো হবে টেবিলটা। আমি নিচে গেছিলাম পার্সেল আনতে, একটা জুতো অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। জানি না এটা আমার পায়ে হবে কি, কারণ আমার পায়ের মাপের জুতো পাওয়া মুশকিল হয়ে যায়। তো দেখা যাক, এখন অনলাইন থেকে এর আগে আমি নিয়েছি, বলবো না যে নিইনি, মিশোর থেকে নিয়েছি। তো সেম সাইজ এটাতেও দিলাম, এবার হয় কি ওটাই দেখতে হবে, ঠিক আছে? এখানে একটা একটা করে পার্ট লাগছে।
টেবিলটা পুরোটা কমপ্লিট হওয়ার পরে এরকম লাগছে দেখতে, দেখো কতটা সুন্দর। আর এটা পুরো ম্যাচিং হয়ে গেছে তোমার এই আলমারির সাথে, একটু আর কি আছে পালিশের, যাই হোক এমনি দেখতে সুন্দর লাগছে জিনিসটা। আর এখানে তোমার ল্যাপটপ রেখে কাজ করা যাবে, এটা এরকম খোলা যাবে পুরোটা, ঠিক আছে। এই যে অনেকগুলো র্যাক আছে, জিনিসপত্র রাখা যাবে, এগুলো সব বক্স। একটা লকার সিস্টেম আছে এরকম লক করার, চুম্বক আছে, এগুলো সব ম্যাগনেট সিস্টেম। উপর থেকে নিচ পর্যন্ত সব ঘরে ঝাড়ু লাগিয়ে নিলাম, এবার একটু পোছা লাগিয়ে নেবো, ব্যাস তারপরে স্নান করব। অনেক গরম লাগছে, পুরো একদম ঘেমে চুপচুপা হয়ে গেছি। তা ঠাম্মি এখানে নিয়ে আসলে হচ্ছে ভান্ডারা, পুরি, হালুয়া, আর এখানে আছে হচ্ছে আলুর সবজি। তো এই যে এখন খাবো, ঠিক আছে। দাদু তখন রায়তা এনে দিল। তাই যে আমার অ্যাডের আবার দুটো প্রোডাক্ট আসলো পার্পল থেকে, তো দেখি এখন আনবক্স করে কি কি আছে এর মধ্যে। তা নাও হয়ে গেছে অনেক রাত, এখন বাজে 1:15। তো চলো এখন ঘরের দিকে যাই। আমি একটু বানিয়ে নিলাম চা, ঠিক আছে। আমার এখন নেশা লেগেছে চায়ের। আর তোমাদেরকে বলি, ঘড়িটা দেখেছো? আদালতের যে লোগোটা হয় সেটা এখানে আছে, মানে বুঝতে পারছো একটু হলেও হিন্টস। তো আমার যে ঠাম্মি আছে এই বাড়ি, ঠাম্মি কোর্টে চাকরি করে, তো ওই জন্যই এই ঘড়িটা, ঠিক আছে। তোমাদেরকে বলা হয় না, তবে আজকে ঘড়িটার দিকে নজর পড়লো তো ভাবলাম যে আমি চাটা খেয়ে ভিডিও এডিট কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। ঠাম্মির দিকে ঘুমিয়ে পড়েছে, বেশি জোরে কথা বলতে পারবো না। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।